প্রাচীনকালে মানুষের জীবন ছিল প্রকৃতির সাথে বাঁধা। কৃষিকাজ, পশুপালন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য সময়ের ধারণা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দিনের বিভিন্ন ভাগ, ঋতু পরিবর্তন ইত্যাদি বুঝতে একটি নির্ভরযোগ্য উপায় দরকার ছিল। তাই মানুষ তাদের প্রথম প্রচেষ্টা উদ্ভাবন করে সূর্যঘড়ি বা আলোর সাথে লুকোচুরি। সময়ের প্রথম সুস্পষ্ট ধারণা আসে সূর্যঘড়ির মাধ্যমে। আলো এবং ছায়ার অবস্থান থেকে দিনের বিভিন্ন সময় নির্ধারণ করা হতো। প্রাচীন মিশর, গ্রিস এবং অন্যান্য সভ্যতায় এর ব্যবহার দেখা যায়। সহজ গঠন হলেও এটি কেবল দিনের বেলায় এবং পরিষ্কার আবহাওয়ায় কাজ করত। এ থেকে পরিত্রাণের জন্য আবিষ্কার হয় জলের ধারা বা জলঘড়ি। সূর্যঘড়ির সীমাবদ্ধতা দূর করতে এলো জলঘড়ি। এটি পাত্র থেকে ধীরে ধীরে অন্য পাত্রে জল পড়ার মাধ্যমে সময় মাপা হতো। প্রাচীন মিশর, চীন এবং গ্রিসের ব্যবহার ছিল। তুলনামূলকভাবে এটি রাতের বেলাতেও ব্যবহার করা যেত। সময়ের বিবর্তনে মানুষ সময়কে আরও সহজ করে মাপার জন্য নতুন নতুন উদ্ভাবন শুরু করে দেয়। তার মধ্যে অন্যতম হলো বালির ঘড়ি ও মোমবাতির ঘড়ি। নির্দিষ্ট পরিমাণ বালি এক পাত্র থেকে অন্য পাত্রে পড়তে যে সময় লাগে তা দিয়ে সময় মাপা হতো। এটি বহনযোগ্য ছিল। মোমবাতির গায়ে দাগ কেটে অথবা নির্দিষ্ট হারে মোমবাতি পুড়ে সময় নির্ণয় করা হতো। সময় কারোর জন্য থেমে থাকে না। সময়ের বিবর্তনে সময়ের চাকা ঘোরে। এই প্রাথমিক ঘড়িগুলো ছিল সময় গণনার প্রথম ধাপ। এগুলোর সীমাবদ্ধতা থাকলেও পরবর্তীকালে উন্নত ঘড়ি তৈরির অনুপ্রেরণা জুগিয়েছে। ধীরে ধীরে মানুষ আরও নির্ভুল এবং ব্যবহারিক ঘড়ি তৈরি করতে সক্ষম হয়েছে। সময়ের যাত্রা অনন্ত। পৃথিবীর প্রথম ঘড়ি হয়তো আজকের দিনের অত্যাধুনিক স্মার্ট ওয়াচের মতো ছিল না, কিন্তু সময়ের প্রয়োজনীয়তা, উপলব্ধি এবং তা মাপার প্রথম চেষ্টা মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সরল যন্ত্রগুলোই সময়ের সাথে সাথে জটিল ও নির্ভুল ঘড়ির জন্ম দিয়েছে।